হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের 10 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 10 নম্বর স্কুলের প্রথমে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের 1 নম্বর প্রশ্ন হলো বসুধরা ব্রত কোন ঋতুতে পালন করা হয়? এর উত্তর হবে গ্রীষ্ম ঋতুতে পালন করা হয়। একের 2 নম্বর প্রশ্ন হলো কতগুলি গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসে? এর উত্তর হবে 10-12 খানি গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসে। একের 3 নম্বর প্রশ্ন হলো মাটির ঘরের দেওয়াল চিত্রণের অন্যতম বৈশিষ্ট্য কি? এর উত্তর হবে মাটির ঘরের দেওয়াল চিত্রণের অন্যতম বৈশিষ্ট্য হলো অস্থায়িত্ব। একের 4 নম্বর প্রশ্ন হলো পিঁপড়ে কবিতাটি কার লেখা? এর উত্তর হবে অমিয় চক্রবর্তীর লেখা। একের 5 নম্বর প্রশ্ন হলো গোপালদের বাগানে কোন গাছ লাগানো হয়েছিল? এর উত্তর হবে আম গাছ। একের 6 নম্বর প্রশ্ন হলো গাছের তলায় পিঁপড়েরা কি করে? এর উত্তর হবে ভোরের হাওয়ায় গাছের তলায় গর্ত করে পিঁপড়েরা ক্রমশ মাটির গভীরে নেমে যায়। একের 7 নম্বর প্রশ্ন হলো পিঁপড়েকে কে আশ্রয় দিয়েছিল? এর উত্তর হবে ঘাসের পাতা আশ্রয় দিয়েছিল। একের 8 নম্বর প্রশ্ন হলো এক ভুতুড়ে কাণ্ড কার লেখা? এর উত্তর হবে শিবরাম চক্রবর্তীর লেখা। একের 9 নম্বর প্রশ্ন হলো বর্ষার শেষাশেষি কোন ব্রত পালন করে? এর উত্তর হবে ভাদুলী ব্রত পালন করে। একের 10 নম্বর প্রশ্ন হলো হাটে কোন সময় হাট পড়ে না? এর উত্তর হবে সন্ধ্যার সময়। তারপরে 2 নম্বরে আছে নির্দেশ অনুসারে লেখো। 2 এর 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন হলো পিঁপড়ে গায়ে মাখে, এর উত্তর হবে ধুলোর রেণু। 2 এর 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো আম গাছের একটা দিক অর্ধেকটা খেয়ে ফেলেছিল ড্যাশ, এর উত্তর হবে তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 3 নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো নদী নদী কোথায় যাও, বাপ ভাইয়ের বার্তা দাও, কোন ব্রতে, কেন এই চাওয়া? 3 এর 2 নম্বর প্রশ্ন হলো নির্জন হাটে রাত্রি কিভাবে নামে? 3 এর 3 নম্বর প্রশ্ন হলো মাটির দেওয়াল চিত্রগুলি কোন কোন উৎসবে আঁকা হয়? তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 এর 1 নম্বর প্রশ্ন হলো অনুসর্গকে কটি ভাগে ভাগ করা যায় ও 4 এর 2 নম্বর প্রশ্ন হলো উপসর্গ কাকে বলে? তারপরে 4 এর 3 নম্বরে আছে পথ পরিবর্তন করো। অংশ হলো আংশিক। তারপরে 5 নম্বরে আছে অনুচ্ছেদ রচনা করো। 5 এর 1 নম্বরে আছে মাদার তেরেজা। 5 এর 2 নম্বরে আছে বইমেলায় একদিন।
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।